মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে খুবই সুন্দর। আমার খুব আদরের মেয়ে। তোমার নাম কি মা? জি, ফারজানা চৌধুরী রূপা। বাহ, যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর নামটা, তাই না ভাই? মা, তুমি এখানে একটু হেঁটে দেখো তো। আমার মনে হয় ওর হাঁটাটাও সুন্দর হবে। কি বলো? ভাই সাহেব, আপনাদেরকে বলা হয় নাই, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওর ডান পাটার সমস্যা হয়। ও স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, স্ক্র্যাচ লাগে। তার মানে আপনার মেয়ে পঙ্গু? আপনি এই কথা তো আমাদেরকে আগে বলেন নাই। আপনারা কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা দিয়ে আমি ভরপুর করে দেব। আমার আদরের মেয়ে। চুপ করেন, টাকা পয়সা কম দেখাবেন না। আমাদের ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, এমন একটা লেখাপড়া জানা বিদেশি ছেলের জন্য আমরা একটা পঙ্গু মেয়ে দেখাবো? বারবার আমার মেয়েকে পঙ্গু বলবেন না, উচ্ছেদ শোনা যায়। পঙ্গু মেয়েকে পঙ্গু বলবো না কি বলবো? আপনি আমাদেরকে এত বড় ধোঁকা দিতে পারলেন? ওকে ভেতরে নিয়ে যা। ম্যাডাম চলেন। আপনারা এখন আসতে পারেন। হ্যাঁ, যাবো যাবো। প্রথমে একটা সুন্দর ছবি দেখিয়ে খুব তো ভাব নিলেন, আর বাস্তবে একটা পঙ্গু মেয়ে বসিয়ে রেখেছেন। ভেবেছেন এবার বিয়ে হয়ে যাবে? আপনাদের যেতে বলেছি, যান। ব্যর্থতায় পরিপূর্ণ এই জীবন রেখে কি লাভ? যে জীবনে কোনো সুখ নেই, যে জীবনে নাই কোনো চাঁদের হাসি, সেই জীবন রেখে শুধু শুধু পৃথিবীর অক্সিজেন কেন নষ্ট করব? আমি একজন ব্যর্থ পুরুষ, আর আমার মতো একজন ব্যর্থ পুরুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, হ্যাঁ, পলাই তো চোখ খুলছে, মনে হয় জ্ঞান ট্যান ফিরছে। সর 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 সর। তোমরা দাঁড়া দাঁড়া কি তামাশা দেখো, যাও কামে যাও, যাও যাও, তোর কামে যাও, যাও যাও, থেকে যা। নাম কি তোমার? জি, মোহাম্মদ মহসিন। মহসিন। বাড়ি কই তোমার? আর রাস্তার মাঝখানে আইসা গাড়ির সাথে লাভ দিছিল কেন? আমার ঘর বাড়ি আসলে কোনো কিছুই নেই। ঘর বাড়ি নাই মানে? তোর বাপ্পা কই থাকে? এই পৃথিবীতে আমার বাবা মা আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তাই তো আত্মহত্যা করতে গেছিলাম। আল্লাহ তো কপালে মৃত্যুটাও রাখলো না। কি হয়েছে ওখানে?
ম্যানেজার বাবুর গাড়ির নিচে একটা পোলাই লাফ দিয়ে পড়ছে, অল্পের জন্য মরে নাই। গাড়ির নিচে লাফ দিছে কেন? কি জানি, মনে হয় শেখা খাইছে। বাপ মা পৃথিবীতে নাই বলে আত্মহত্যা করার লাগবো? আত্মহত্যা সবকিছু সমাধান? বইতে পড়ো নাই আত্মহত্যা মা পাপ? তুমি কই যাইবা, থাকবা কই? আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। তো জায়গা নাই। আচ্ছা কাম করতে পারবা? কাজ? কি কাজ? আর আমাকে কাজই বা দেবে কে? এই বাড়িতে অনেক কাম আছে, করতে পারবা তুমি? কিন্তু জ্ঞান ফিরছে? আচ্ছা জি সাহেব, জ্ঞান ফিরছে। নাম ঠিকানা কিছু বলছে? এই নাম পরিচয় বলছে, কিন্তু বাড়িতে নাকি বাপ মা কেউ নাই। সাহেব বলছিলাম যে যেহেতু বাপ মা নাই, এই বাড়িতে কাম কাজ করুক। আচ্ছা ঠিক আছে, রেখে দে। এই যে লোকজন সব কাজ করতেছে না, তুমি এগুলোকে মিলামিশা কাম করবা, বুঝতে পারছো? জি রহমান ভাই, আমার থাকার কোনো জায়গা নেই। এখানে থাকার জন্য আপনারা যেভাবে বলবেন, যা করতে বলবেন, আমি সব কিছু করার জন্য রাজি আছি। তোমার থাকা জায়গা নাই কে বলছে? এতগুলো মানুষ যে বাড়ি কাম করতেছে, ওরা কই থাকে, কই ঘুমায়? রাস্তায় ঘুমায়। ওরা যেখানে ঘুমায় তুমি সেখানে ঘুমাবা, এক লোকে মিলেমিশে থাকবা, ঝগড়া করবা না, বুঝছো? ধন্যবাদ ভাই। আচ্ছা শোনো, তোমার খাওয়ানোর সময় হইলে যে ঘন্টা বাজাবে, ঘন্টা বাজালে বলবো তোমার খাওয়ানোর সময় হয়েছে, তখন যা সবার সাথে দাঁড়াইয়া খাবারটা খেয়ে নেবে, বুঝছো? যাও, তোমার খাওয়ানোর সময় হয়েছে, যাও যাও। ওটার বস্তাটা নামাই নাও না, নামাই নাও। হ্যাঁ ওমে চাইও না, ওমে চাইও না। কেন দেখতে গেলে কি সমস্যা? ওনার দেখে কি তাকানো নিষেধ নাকি? আরে বুঝতেছে না, মোগলাইকে ওমে চাওয়া নিষেধ। যদি জানতে পারে হেডা ভাঙবো, চাইও না ওমে। ভাই তোর উপরে কি? উপরে তাই কি দাও তুই? ভাই আমি তো কোনো অপরাধ করি না, আমি শুধু উপরে তাকিয়েছিলাম। উপরে তাকাইছিলি? ম্যাডাম যেখানে খাড়াই থাকবো, ম্যাডাম যেদিক দিয়ে হাত তাকাইবো, তোর চোখ থাকবে নিচে, বুঝছস? খা খাবার খা, আয় ভাত দাও। দেখছো, এটার লেগে কইছি সমস্যা নেই, ওই খাওয়া দিতেছে। ম্যাম আপনি কফি। ওই নতুন ছেলেটা কি আমাদের বাড়িতেই থাকবে? হ্যাঁ ম্যাডাম, কাকা বাবু ওনারে কামে লাগাই দিছে। ও দেখতে খুবই স্মার্ট, ওকে দেখে কাজের লোক মনে হয় না। রাজপুত্রের মতো সুন্দর। সব রাজপুত্র সুন্দর হয় না, আফ্রিকার কিছু রাজপুত্র দেখতে কুচকুচে কালো।
ম্যাডাম ওই কি আপনার কোনো বেদবি করছে? কোনো বেদবি করছে? মাপচা মাত্রা মাপচা। এই আরে থামেন, কি করছেন আপনি? ও কিছুই করেনি। বেদবি করে ভাই? না, আমি ওর সাথে কথা বলতে আসছি। ভালো ছেলে, ভালো ছেলে। আপনি আপনার কাজে যান। তোমার যা আছে করো, কাম করো, কাম করো। মহসিন, তাই না? জি ম্যাডাম। শুনলাম তুমি নাকি আত্মহত্যা করতে চাও। কেন? এত সুন্দর জীবন রেখে কেউ আত্মহত্যা করতে চায়? আত্মহত্যা মহাপাপ, জানো না? জি ম্যাডাম, সবই জানি, কিন্তু মাঝে মধ্যে এই জীবনটা এতটাই অতিষ্ঠ হয়ে যায়, মনে হয় এই দুনিয়া ছাড়তে পারলেই বাঁচতাম। জীবন নিয়ে হতাশা হওয়া যাবে না। তোমার আমাকে দেখে কি মনে হয়? আমি খুব সুখী মানুষ, আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু দেখো, এই ছোটবেলা থেকে আমি খোড়া, সবাই আমাকে ল্যাংড়া বলে ডাকে। তারপরে তো এভাবে জীবন পার করছি, কারণ জীবন সুন্দর। জি ম্যাডাম, আমি এখন থেকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করব। হার না মেনে লড়াই করো, জীবনটাকে এত সহজে ছেড়ে দিও না। সত্যি কথা বলতে ম্যাডাম, আপনাদের এই বাড়িতে এসে সবার সাথে মিশতে পেরে আমি নতুনভাবে বাঁচার আশা দেখতে পাচ্ছি। ওইসব পাগলামি আর মাথায় আসবে না। গুড, কাজ করো। কাজ করার সময় সাবধানে কাজ করবে। আর তোমাকে দেখে কাজের লোক মনে হয় না। তো কি মনে হয়? জানি না, তবে কাজের লোক মনে হয় না। এতক্ষণ কি করলো তোরে? সাহেবের মাইয়া বাগানে তোমার লাগে এতক্ষণ কথা কইছি, এই খবর যদি সাহেব জানে একেবারে খবর আছে। ভাই আমি তো কোনো কিছু করিনি, আমি তো কোনোকে আসতে বলিনি, উনি এসে আমার সাথে কথা বলছেন। ও তোমার ভাগ্যটা না জন্মের ভালো, বুঝো? এই যে মোর একদিন যাবত কাম করি, মোর কাগর লাগে কোনোদিন কথা কয় নাই। জানি না কেন কথা বলছি। আচ্ছা, উনি কি ছোটবেলা থেকে ওনার পায়ে সমস্যা? হ, একটা ছোটকালেতেই পাও একটা ডাক্তার না। চলো কাম করি। ভাই আর একটু দেওয়া যাবে? খাবার যা আছে তাই। না মানে ভাই, আজকে সারাদিন অনেক কাজ করছি তো, অনেক ক্ষুধা লাগছে, আর একটু দিলে ভালো হতো। বেশি খিদা লাগলে বেশি করে পানি খান, রাইতে পাইবেন। রমজান ভাই, ওনাকে আর একটু খাবার দিন। ম্যাডাম, খাবার তো সবার জন্য সমানভাবে বরাদ্দ। বাবা কিছু বললে আমার কথা বলবেন, বলবেন আমি দিতে বলেছি। আচ্ছা দেন, প্লেট দেন। তোমার ভাগ্যটা বুঝো জন্মের ভালো। কেন? কারণ মোরা এতদিন আমরা কাম করি, কোনোদিন খাওয়ান চাওয়ানোর সাহসই পাই নাই। আর তুই চাইলে আর ম্যাডাম কইলো দিয়ে দিল। ম্যাডামের হয়তো দয়া হয়েছে তাই দিছে। আচ্ছা শোনো, একটু পরে কিন্তু তোমরা গানের আসর বহামো, তুমি গান গাইবা। ওরা জানি তুমি ভালো গান জানো। আমি ভালো গান গাইতে পারি, তুমি কিভাবে জানো? সারাদিন কামের সময় কোন কোন করে গাইতেছিল না, শুনছি আমি। আচ্ছা ঠিক আছে, রাতে গান শোনাবো। যার লাগি তোরি বেজায় জীবন গতি, সেই নাকি রেখেছে খবর, কার তরে গান গে যায় অচেনা সুরে, বুঝি না কে বাপন। ছেলেটা অনেক ভালো গান গায়, চলো তো। যার কথা মন ভেবে যায়, যার ছবি মন এঁকে যায়, ও যারে
হায় মন চায় জীবনে পাবো কি তার দেখা, সহে না যত না তোমারও। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, দাঁড়াতে হবে না। না ম্যাডাম থাক ম্যাডাম। তুমি তো অনেক ভালো গান গাও, আমাকে একটা শোনাও তো। না মানে ম্যাডাম, আপনি এখানে আসছেন, আপনার বাবা যদি জানতে পারে তাহলে আমাদের সবাইকে একসাথে বিচার করবে। কিচ্ছু হবে না, আমি আছি তো, ভয় নেই। শোনাও, বসো। শোনা শোনা শোনো শোনা শোনো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি বসুন না। বসো। যার হাসিতে এ হৃদয়ে পূর্ণিমা হয়। ওয়াও, তুমি তো অনেক ভালো গান গাও। জি ম্যাডাম ধন্যবাদ। এটা অভ্যাস রেখো। আচ্ছা থাকো তাহলে তোমরা, আমি গেলাম। মা, কত মানুষ দেখি কিন্তু তোমাকে দেখি না। রূপা মা, আসবো? হ্যাঁ বাবা, আসো। কি রে, মন খারাপ? না বাবা, বসো না। মায়ের কথা খুব মনে পড়ছিল বাবা। শোন, তোকে দেখতে কালকে যে ছেলের আসার কথা ছিল ওরা আসতে পারবে না, কি যেন সমস্যা হয়েছে। বুঝতে পেরেছি, আমি যে খোড়া ওরাও হয়তো জানতে পেরেছে, তাই আর আসবে না। কি আজে বাজে কথা বলছিস? আর তুই এত চিন্তা করিস কেন বলতো? তোর বাবা আছে না, আমি থাকতে তোর কিসের চিন্তা? আমি আর চিন্তা করি না বাবা, আমি ধরে নিয়েছি আমার ভাগ্য খারাপ। এই ছেলে, ম্যাডাম। কেমন আছো? জি ভালো। এখনো কি সুইসাইড করার ভূত মাথায় আছে নাকি গেছে? না, মাথায় নেই, চলে গেছে। যাক ভালো। তোমার কাছে একটা গোপন কথা বলতে আসছি। গোপন কথা? কি গোপন কথা ম্যাডাম? তুমি সাইকেল চালাতে পারো? হ্যাঁ পারি। তুমি কি আমাকে সাইকেলে করে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারবে? ম্যাডাম কি বলতেছেন, আপনি কি সাইকেল নিয়ে ঘোরাবো মানে? এত ভয় পাচ্ছ কেন? সমস্যা নেই, আমি আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। না না ম্যাডাম, দেখেন আমি আপনাদের বাড়ির কাজের লোক, আপনার বাবা দয়া করে আপনাদের বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমি যদি আপনার সাথে সাইকেলে ঘুরি, লোকে কি বলবে, বা গ্রামবাসীর কেউ যদি জানতে পারে আমাকে আস্থা রাখবে না। আচ্ছা তাহলে রাতে?
চলো আমরা রাতে ঘুরবো, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন বের হবো, তাহলে কেউ দেখবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন, কিন্তু তাই বলে সাইকেলে? হ্যাঁ, আমি তো চাইলে গাড়িতে করে ঘুরতে পারবো, কিন্তু গ্রামে কি গাড়িতে ঘুরে মজা আছে বলো? তাই আমি চাচ্ছি সাইকেলে ঘুরবো। জি তা ঠিক, কিন্তু ম্যাডাম সাইকেল? ওটা সমস্যা নেই, রাতে ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আমি তাহলে আসি, কাজ করো। ওয়াও, কি সুন্দর জোছনা রাত। আগে জানলে আমি রোজ রাতে ঘুরতে বের হতাম। কার সাথে ঘুরতে আসছেন? আপনার কেউ ছিল নাকি? না, তোমার মতো সেরকম কেউ ছিল না বলেই তো বের হওয়া হয়নি। আচ্ছা, তুমি ভালো করে সাইকেল চালাতে পারো তো? না ম্যাডাম পারি না, যে কোনো মতো দপাস করে পড়ে যেতে পারি। কি বলতেছো? না না, আমি কিন্তু ব্যথা একদম সহ্য করতে পারি না। আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি উঠবেন তো, সাবধানে চালাবেন, ভরসা রাখেন। ঠিক আছে, ওঠো। ম্যাডাম সাবধানে, ভালো মতো উঠছেন তো? ম্যাডাম এই রাস্তাটা দেখছেন, একদম পুরো পাহাড়ি রাস্তার মতো। খুবই বাজে। সাবধানে আসুন। ম্যাডাম কি ব্যাপার, থামলে কেন? একটু দাঁড়ান, একটা মজার ব্যাপার আছে। এটা কি? খেজুরের রস। কোথায় পেলে? আমি গাছ থেকে পেরে আনছি। আল্লাহ, এত রাত্রে তুমি গাছে উঠছো? তোমাকে ভূতে ধরে নাই? শোনেন ম্যাডাম, ছেলেদের ভূতে ধরে না, ছেলেদের ধরে পরি। পরীরা যদি কোনো ছেলেদের পছন্দ করে তাহলে তার সাথে থাকতে চায়। তাহলে কি পরীরাও মানুষের মতো? বলা যায়। আরে ভাই, ভালোবাসার কেসে জগতের সবাই এক। তোমার কাছে ভালোবাসার মানে কি? ম্যাডাম, গরিব মানুষের আবার ভালোবাসা 3 বেলা খাইতে পারে, এটাই অনেক। আমার আবার কি ভালোবাসা। আপনারা বাদ দেন তো, আপনি এই খেজুরের রসটা ট্রাই করেন। ম্যাডাম কি করতেছেন? এইভাবে খায় না তোর মুখে। হাসবা না। আচ্ছা ঠিক আছে, হাসতেছি। তুমি ট্রাই করো। আপনি খান। ম্যাডাম কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। আমি এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার নিচ্ছি। কিন্তু ম্যাডাম, আমাদের তো সময় হয়ে গেছে, রাত আর বেশি নেই, আমাদেরকে এখনই যাওয়া উচিত। না না, আমার ভালোই লাগছে, পরে যাই না। ম্যাডাম ভাল লাগলেও কিছু করার নেই, আপনার বাবা জানতে পারলে আমাদের খবর হয়ে যাবে। তাই বলি কি, কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, আমাদের এখনই যাওয়া উচিত ম্যাডাম, প্লিজ। আচ্ছা, কালকে আবার নিয়ে আসবি তো? কালকে আবার আসতে হবে? আচ্ছা ঠিক আছে, কালকে আবার নিয়ে আসবো, কিন্তু আমাদের এখন যাওয়া উচিত। চলো তাহলে।
মালিক রহমান ভাই, রহমান ভাই, এই রহমান ভাই, ভাই মালিক, ভাই 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 ধরেন না ভাই। তুমি সময় মতো না আসলে আমি তো মরেই যেতাম। চলো আমাকে একটু শুয়ে দাও। মহসিন, ম্যাডাম আপনি? কাজ বন্ধ করো, চলো আমার সঙ্গে। ম্যাডাম কোথায়? বুঝতে পারতেছো না কোথায় যাব? ম্যাডাম এখন তো দিন, এখন যদি যাই আপনার বাবা যদি জানতে পারে। সমস্যা নেই, আমি তোমার কথা বাবাকে বলেছি। আর তুমি আমার বাবার যে উপকার করছো, বাবা তো তোমার উপর অনেক খুশি। বাবাকে আমি বলেছি তোমার সঙ্গে আমি সাইকেলে করে ঘুরবো, চলো। কি বলেন ম্যাডাম? সত্যি সত্যি আপনার বাবা জানতে পারলে কিছু বলবে না? কিছু বলবে না, চলো। ঠিক আছে ম্যাডাম। বাবা, তোমার একটা ভালো ডক্টর দেখানো উচিত। কালকেও তুমি মাথা ঘুরে পড়ে গেলে, আজকে আবার শরীর খারাপ। কোনো ডাক্তারই কাজ হবে না রে মা। আমার কেন যেন মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে। এভাবে কেন বলতেছো বাবা? তুমি চলে গেলে আমার কি হবে? এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট রে মা। আমি বেঁচে থাকতে তোকে ভালো কোনো পাত্রের হাতে তুলে দিয়ে যেতে পারলাম না। আমি মরে গেলে তো কি হবে রে? আমি এসব নিয়ে আর ভাবি না বাবা। আমি জানি আমার ভাগ্য খারাপ, তুমি তার কম চেষ্টা করোনি। আমি সারা জীবন ভালো পরিবার খুঁজেছি, ভালো ছেলে খুঁজিনি। আমি যদি এমন একটা ছেলে খুঁজে পেতাম, যে ছেলে সারা জীবন তোকে হাসি খুশি রাখবে, ভালো রাখবে, সেই ছেলে গরিব হলেও আমি তার কাছে তোর বিয়ে দিতাম। বাবা, আমি যদি গরিব কোনো ছেলেকে পছন্দ করি, তাহলে কি তুমি ওর সাথে আমার বিয়ে দিবে? যদি ভালো মনের মানুষ হয়, তোকে ভালো রাখতে পারে, আমি অবশ্যই মেনে নেব। বাবা, তাহলে আমার এরকম একজন আছে। কে? তুই কার কথা বলছিস? বাবা, মহসিন। ছেলেটা অনেক ভালো বাবা, আমি দেখেছি, অনেক ভালো মনের মানুষ। আমার কেন জানি মনে হয় ওকে বিয়ে করলে আমি সুখী হব। হ্যাঁ, ছেলেটা ভালো, বিনয়ী, দেখে ভদ্র মনে হয়। তাহলে বাবা, তোমার আপত্তি না থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তুই যখন বলছিস তবে তাই হবে। বুলবুলি, যা রহমানকে বল মহসিনকে এক্ষুনি আমার এখানে নিয়ে আসতে। পুরান যেসব পোলাপানগুলো আছে ওগুলোকে মিলে মিশে থাকো, ঠিক আছে? হ্যাঁ ম্যানেজার কাকা, সাহেব আপনারে ডাকে।
মহসিন ভাইয়ের সঙ্গে নিয়ে এখনই যাইতে কইছে। আচ্ছা জামে আইতেছি। এই কোনো সমস্যা হইলো নাকি? আচ্ছা দেখতেছি চল। জি সাহেব ডেকেছেন আমাকে? তোমাকে আমি একটা প্রস্তাব দিতে চাই। সাহেব কি প্রস্তাব? তুমি বসো না, বসো। না না সাহেব কি বলছেন? আমি বসবো, সমস্যা নেই, আমি দাঁড়িয়ে থাকি। বসো। বসো না, বসো। তুমি খুব ভালো ছেলে। রূপা আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে রূপা যদি তোমাকে বিয়ে করতে চায় আর আমিও যদি রাজি থাকি, তোমার কোনো আপত্তি আছে? সাহেব এটা আপনি কি বলতেছেন? আমি বিয়ে করবো রূপা ম্যাডামকে? এটা কি করে সম্ভব? তোমার তো পৃথিবীতে কেউ নেই। রূপা যদি তোমার বউ হয়, তুমি সারা জীবন রূপাকে নিয়ে এখানেই থাকতে পারবে, আর আমিও মরেও শান্তি পাবো। আর রাজু আমার সুন্দর বাবা, তাছাড়া তোমার ভবিষ্যৎ অনেক ভালো। বলো, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? সাহেব আপনার অনেক বড় মাপের মানুষ। রূপা ম্যাডামকে আমি বিয়ে করবো, এখানে আমার আপত্তি অনুপত্তির কি আছে? এটা তো আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। সত্যি তুমি রাজি? এই রহমান, বিয়ের আয়োজন কর। এমন আয়োজন করবি সারা জীবন গ্রামের মানুষ যেন মনে রাখে আমার একমাত্র মেয়ের বিয়ে। যা। দেখো, মানে আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি আপনাকে বিয়ে করছি, আপনি আমার বউ। বউকে কেউ আপনি করে বলে নাকি? হায় আল্লাহ, কি আনরোমান্টিক ছেলেকে আমি বিয়ে করলাম। না না না, রোমান্টিক আছি আসলে। ওই প্রথম বিয়ে করছি তো, তাই এরকম হইতেছে। প্রথম মানে কি? তোমার কি আবার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে নাকি? না না তবা তোমার মতো বউ যারা আছে তার কি অন্য মেয়ের দিকে চোখ যাবে? মনে যেন থাকে। হ্যাঁ, মনে থাকবে। অল্প দিনের পরিচয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তাই বাবাকে বলে তোমাকে বিয়ে করলাম। সারা জীবন আমার হাতটা ধরে রেখো। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ধরেই থাকবো, কখনো ছাড়বো না। ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। ভাই কই আসলি? মায়ের অসুস্থ, তুই এতদিন পরে আইলি। মা কেমন আছে? মা ভালো নাই রে, ডাক্তার কইছে মার অপারেশন দিলে তাড়াতাড়ি না হয় পায়ে বলে আর বাঁচবে না। আরে চিন্তা করতেছো স্কুলে গিয়ে? হ্যাঁ, আই পড়ছি না, আমার মার চিকিৎসা হইব, মার অপারেশন হইব। মা কই? হ্যাঁ, মায়ের ভিতরে। মা আয় তুই ঘরে। মা 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 মহসিন ভাই আইছে। এতদিন কই ছিলি বাবা? মা টাকা লেগে গেছিলাম মা, চিকিৎসা লেগে টাকা। আমার মার আর কষ্ট করা লাগবে না। এই দেখো মা, এই যে মা অনেক টাকা আনছি।
এত টাকা কই পাইলি মহসিন? ওই পাক্কাটা জানোয়ারের বাচ্চা, ওর রাস্তা থেকে তুলে এসে বাড়িতে কাম দিছি। শুধু কাম নাই, আমি তো মায়ের সাথে তার বিয়ে দিছি। ও এত কিছু পায়, সামনে একটা ঘরে পালাই গেল। মানুষটি না খুব কষ্টের রে রহমান। সাহেব, আমি চারিদিকে আমাদের লোকজন পাঠিয়েছে, ওরা যেমনি হোক খুঁজে বাইর করবো। খুঁজে পাওয়ানোর পর কি অবস্থা করবো? রহমান, আমার রূপার কি হবে? ওর কষ্ট আমি কিভাবে সহ্য করবো রহমান? সত্যি বলতে ম্যাডাম, আপনার বাবা, আপনি, আপনার ফ্যামিলির কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে থাকতে দিয়ে, কাজ দিয়ে যে উপকার করেছেন, আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার মতো একটা মেয়ের সাথে কিভাবে বেইমানি করতে পারলি তুই? দেখো, তোর তো গত মাসের বেতন পাস না, তাই না? তোর 1 মাসের বেতন বাকি আছে। খারাম, তুই এই বাড়ি থেকে চুরি করছস, পালাইছস, আবার এই বাড়িতে পালাইছস। ভাই, আরে মার মার, ইচ্ছা মতো হাত পা ভেঙে ফেলা। বাবা, ওদের থামতে বলো। আয় থাম। সাহেব, ওই চুরি করে বাড়ি থেকে পালাইছে, ওই আবার এই বাড়িতে পালাইছে, ওরে মারাই ফেলাম ওরে। ও নিজের ইচ্ছায় যখন আসছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবাকে জিজ্ঞেস করো আমাদের সাথে বেইমানি কেন করলো। বল, কেন বেইমানি করছিস? কেন বেইমানি করছিস? আমার সবাই তোর বিশ্বাস করছিলাম, সাহেব তোর বিশ্বাস করছিল। বল। আমার সব সম্পত্তি রূপার, যা রূপার সবই তো তোমার। তারপরে তুমি সামান্য গহনা চুরি করতে গেলে কেন? আমার মতো খোড়া মেয়ের সঙ্গে সংসার করতে চাও না, তাই নিজের স্বার্থ লুটে নিয়ে পালিয়ে গেছো, তাই না? আমি
আমি ইচ্ছা করে চুরি করিনি, আমি বাধ্য হয়ে চুরি করেছি। কেন করছো? আমার মা বেশ কয়েক মাস যাবত অসুস্থ। আমি সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই। আমার মা আর ছোট একটা ভাই আছে। আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই বলে তুই তোর মায়ের জন্য চুরি করবি? ভাই আমি চুরি করতে চাই নাই, আমি তো মরতে চাইছিলাম, তার জন্য গাড়ির নিচে লাফও দিছিলাম, কিন্তু মরি নাই। তারপর আপনারা এখানে আমাকে নিয়ে আসছেন। এখানে আসার পর ভেবেছিলাম হয়তো সবকিছু ভুলে যাব, সবকিছু ভুলে হয়তো ঠিক হয়ে যাব। বারবার মায়ের কথা মনে পড়তো, মার চিকিৎসার কথা মনে পড়তো। আমি যখন রুবাকে বিয়ে করি, বাসরাতে যখন একসাথে এতগুলো টাকার গহনা দেখি, আর নিজেকে সামলাতে পারিনি। তুমি আমাকে বলতে পারতো তোমার টাকা লাগবে। তোমার মায়ের কথা শুনে কি আমি তোমাকে টাকা দিতাম না? এতগুলো টাকার কথা কিভাবে বলবো? হ্যাঁ, তারপর প্রথমে তো বলেছিলাম যে আমার মা বাবা কেউ নাই, তাই বলতে পারিনি। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, পারলে আমার ক্ষমা করে দিও সাহেব। আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আপনার অনেক বড় মানুষ, অনেক বড় মাপের মানুষ। আমার মধ্যে এরকম রাস্তা একটা ছেলেকে নিজের বাসায় এনে আশ্রয় দিয়েছেন, কোনো কিছু না জেনে না শুনে। আমি আপনাদের মুখ রাখতে পারিনি। বিশ্বাস করেন সাহেব, আমার মনে এখন আর কোনো আফসোস নাই। আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, কারণ আমি আমার মার চিকিৎসা করতে পেরেছি। আমার মা এখন সুস্থ। আপনি আবার যেই শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব, আমার কোনো আফসোস নেই। সাহেব তাহলে কি ওরে পুলিশে ধরাই দিব? রূপা, তুই বল কি করব? বাবা, আমি ওকে মাফ করে দিতে চাই। ওর যেহেতু নিজে থেকে অনুশোচনা হয়েছে, তুমি ওকে মাফ করে দাও। তুই ঠিকই বলেছিস, আমি তোর মুখে এই কথাই শুনতে চাইছি। শোনো, কখনো মিথ্যা বলবো না। সত্য যত তিতাই হোক সেটাই বলবা। মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। আমাকে ক্ষমা করে দিও। দিয়েছি।